মানুষ সামাজিক জীব। আমরা একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলি, ভালোবাসি, বিশ্বাস করি। কিন্তু অনেক সময় সেই কাছের মানুষই আমাদের কষ্ট দেয়, কথায়, আচরণে, অবহেলায় কিংবা বিশ্বাস ভঙ্গের মাধ্যমে। জীবনে এমন মানুষ খুব কম পাওয়া যাবে যে কখনো কারোর দ্বারা আঘাত পায়নি। কষ্ট পাওয়া খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেই কষ্টকে কিভাবে সামলাবো সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কষ্ট যদি হৃদয়ে জমে থাকে, তাহলে তা আমাদের মানসিক শান্তি, আত্মবিশ্বাস ও জীবনের আনন্দ একেবারে নষ্ট করে দেয়। আজ আমি আলোচনা করব অন্যের দেওয়া কষ্টকে কিভাবে ধৈর্য, বুদ্ধি ও ইতিবাচক মানসিকতার মাধ্যমে সামলানো যায়। প্রথমেই যে কাজটি করতে হবে তা হলো কষ্টকে স্বীকার করা। কষ্টকে আপনি স্বীকার করুন। অনেক মানুষ কষ্ট পেলেও তা প্রকাশ করতে চায় না। তারা মনে করে কষ্ট প্রকাশ করলে মানুষ দুর্বল ভাববে, কিন্তু এটি একদম ভুল ধারণা। কষ্ট পাওয়া মানুষের স্বাভাবিক অনুভূতি। যখন কেউ আপনাকে আঘাত দেয়, তখন নিজেকে জোর করে শক্ত দেখানোর কোনো প্রয়োজন নেই। বরং নিজেকে বলুন, আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমি এই কষ্টকে জয় করবই। কারণ অনুভূতি চেপে রাখলে তা একসময় মানসিক চাপ ও হতাশায় পরিণত হয়। সেকেন্ড যে কাজটা করতে হবে, রাগের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না। কষ্ট পেলে মানুষের ভেতরে রাগ জন্মায়, আর রাগের মাথায় আমরা অনেক ভুল কাজ করে ফেলি। কেউ কষ্ট দিলে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া, সম্পর্ক ভেঙে ফেলা কিংবা খারাপ কথা বলা সমস্যাকে আরও জটিল ও বড় করে তোলে। তাই যখন খুব রাগ হবে, কিছুক্ষণ নীরব থাকুন, গভীর নিঃশ্বাস নিন, নিজেকে সময় দিন। একটু শান্ত হওয়ার পর চিন্তা করুন, কারণ শান্ত মাথার সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত হয়। থার্ড যে কাজটা করবেন, অতিরিক্ত প্রত্যাশা কমাতে হবে। আমাদের অনেক কষ্টের মূল কারণ হলো অতিরিক্ত প্রত্যাশা। আমরা ভাবি, আমি যাকে এত ভালোবাসি সে কখনোই আমাকে কষ্ট দেবে না। কিন্তু বাস্তবতা হলো সব মানুষ একই রকম হয় না। হাতের 5টা আঙ্গুল কি সমান? ঠিক তেমনিভাবে সব মানুষের মানসিকতা একরকম নয়। সবাই আমাদের অনুভূতির মূল্য বুঝবে না। তাই প্রত্যাশা কমাতে শিখুন। প্রত্যাশা কম হলে কষ্ট কম হয়। ফোর্থ, ক্ষমা করতে শিখুন। ক্ষমা করা খুব কঠিন কাজ, কিন্তু এটি মানুষের সবচেয়ে বড় গুণগুলোর একটি। ক্ষমা মানে কিন্তু ভুলকে সমর্থন করা নয়। ক্ষমা মানে নিজের হৃদয়কে ঘৃণা ও রাগ থেকে মুক্ত করা। যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে তার প্রতি রাগ ধরে রাখলে সবচেয়ে বেশি ক্ষতি কার হয় জানেন? সবচেয়ে ক্ষতি হয় আপনার নিজের। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ক্ষমাই মহত্বের পরিচয়। তাই নিজের শান্তির জন্য ক্ষমা করতে শিখুন। ফিফথ, নিজের মূল্য বুঝুন। কেউ আপনাকে অবহেলা করেছে মানে আপনি মূল্যহীন নন। অনেক সময় মানুষ নিজের স্বার্থের কারণে অন্যকে কষ্ট দেয়। তাই কারো আচরণের কারণে নিজের আত্মবিশ্বাস হারাবেন না। নিজের গুণ, প্রতিভা ও স্বপ্নের ওপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন,
আপনি মূল্যবান এবং আপনার জীবনের গুরুত্ব অনেক বেশি। 6, ইতিবাচক মানুষের সাথে থাকুন। কষ্টের সময় একা থাকলে নেতিবাচক চিন্তা বাড়ে, তাই এমন মানুষের কাছে থাকুন যারা আপনাকে বোঝে, সাহস দেয়, ভালো পরামর্শ দেয়। ভালো বন্ধু, পরিবার কিংবা শিক্ষক আমাদের মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে। ইতিবাচক মানুষের সঙ্গ মানুষকে নতুনভাবে বাঁচতে শেখায়। 7, কষ্ট থেকে শিক্ষা নিন। জীবনের প্রতিটি কষ্ট আমাদের কিছু না কিছু শেখায়। কষ্ট মানুষকে বাস্তবতা চিনতে শেখায়, শক্ত হতে শেখায় এবং জীবনের মূল্য বুঝতে সাহায্য করে। নেলসন ম্যান্ডেলা বহু কষ্ট সহ্য করেও প্রতিশোধ নয়, ক্ষমা ও মানবতার শিক্ষা দিয়েছেন। তাই কষ্টকে দুর্বলতা নয়, নিজের উন্নতির শক্তি বানান। এই নিজের কাজ ও লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকুন। যখন আমরা কষ্ট নিয়ে সারাক্ষণ ভাবতে থাকি, তখন মন আরো খারাপ হয়। তাই নিজের লক্ষ্য, পড়াশোনা, কাজ কিংবা সৃজনশীল কাজে মন দিন। ব্যস্ততা অনেক সময় মানসিক কষ্ট কমাতে সাহায্য করে। নিজেকে উন্নত করার দিকে মনোযোগ দিন। 9, ধৈর্য ধরুন। সময় অনেক বড় ওষুধ। আজকে যে অসহনীয় বলে আপনার কাছে মনে হচ্ছে, কিছুদিন পর সেটি অনেকটাই হালকা হয়ে যাবে। তাই কঠিন সময়েও ধৈর্য হারাবেন না। পবিত্র আল কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। 10, প্রতিশোধ নয়, শান্তিকে বেছে নিন। কেউ কষ্ট দিলে আমরা অনেক সময় ঠিক করে নিই প্রতিশোধ আমাকে নিতেই হবে, কিন্তু প্রতিশোধ কখনো প্রকৃত শান্তি দেয় না, বরং ক্ষমা ও ইতিবাচক ভাবে এগিয়ে যাওয়াই সবচেয়ে বড় জবাব। নিজের মানসিক শক্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। জীবনে কষ্ট আসবে, কারণ সুখ ও দুঃখ মিলিয়েই আমাদের মনুষ্য জীবন। কিন্তু অন্যের দেওয়া কষ্ট যেন আমাদের স্বপ্ন, আত্মবিশ্বাস ও মানসিক শান্তিকে নষ্ট না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা যদি ধৈর্য ধরি, নিজের মূল্য বুঝি, ক্ষমা করতে শিখি এবং ইতিবাচকভাবে এগিয়ে যাই, তাহলে কোনো কষ্টই আমাদের হারাতে পারবে না। কষ্ট মানুষকে ভাঙতে পারে, আবার গড়তেও পারে। তাই কষ্টকে দুর্বলতা নয়, কষ্টকে শক্তিতে পরিণত করুন।